বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমরা অনেকেই জানি কিন্তু প্রায়ই গুরুত্ব দেই না। বিষয়টি হলো, কোন কোন কাজের কারণে মানুষের রিজিক বন্ধ হয়ে যায়। একটু বিরতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের রিজিক নির্ধারণ করেছেন, কিন্তু আমাদের কিছু কাজ সেই রিজিকের বরকত কমিয়ে দেয়, এমনকি বন্ধ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তাহলে ভাবুন, যে এই সম্পর্ক ছিন্ন করে, তার রিজিকের কি অবস্থা হতে পারে। মা বাবার মন কষ্ট পেলে আল্লাহ রহমত সরে যায়, আর যখন রহমত সরে যায় তখন রিজিকও সংকুচিত হয়ে যায়। যে সম্পদ থেকে যাকাত দেওয়া হয় না, সেই সম্পদে বরকত থাকে না। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, অর্থাৎ আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সাদকাকে বৃদ্ধি করেন। ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে, কিন্তু সেই ব্যবসার বরকত চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ীরা নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। প্রতিটি গুনাহ একটি করে রিজিকের দরজা বন্ধ করে দেয়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, বান্দা গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ বলেন সূরা ইব্রাহিমে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ তোমরা যদি শুকর করো, আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। তাহলে যে শুকর করে না, সে কি বাড়ানোর আশা করতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, রিজিক শুধু টাকা পয়সা নয়, সুস্বাস্থ্য, পরিবারের শান্তি, সময়ের বরকত, সবই রিজিকের অন্তর্ভুক্ত। একটু আবেগীয় বিরতি। আজই একটু ভেবে দেখুন, আমার জীবনে এই কাজগুলো আছে কিনা। তওবা করুন, বেশি বেশি ইস্তেগফার পড়ুন। আল্লাহ তওবাকারীর জন্য রিজিকের নতুন দরজা খুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।